মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো কীভাবে মরিচ লাগাবেন এবং কত দূরত্ব মরিচটা লাগাবেন। তো বন্ধুরা মূলত আমরা অনেকভাবে মরিচ চাষ করে থাকি। তো অনেকে জমিতে রশি টেনে আর কি রশির সাথে সাথে মরিচ লাগাই দেয়। আবার অনেকে রশি টেনে দাগ দিয়ে এই যে এইভাবে ঘুষ টেনে লাঙ্গল দিয়ে ঘুষ টেনে তারপর আর কি মরিচটা লাগায়। তো মূলত যেটা হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি সেটা হচ্ছে এই যে এভাবে যদি ঘুষ টেনে আপনারা মরিচটা লাগান। মূলত এইভাবে মরিচটা লাগালে হবে কি আপনার মাটির যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা আউট হয়ে যাবে। তো পরবর্তীতে মরিচ গাছটা লাগালে আর কি মরিচটা মরা যাবে না, মরিচ গাছটা একদম সুস্থ সবল থাকবে, দ্রুত আর কি শিকড় বসাতে পারবে। তো আপনারা যদি রশি টানা দিয়েও লাগান, তো রশি টানা দিয়ে লাগালে হয় কি একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার যে লাইনগুলো থাকে মরিচের লাইনগুলো অনেক সোজা থাকে এবং আঁকা বাঁকা হয় না। তো অনেক সময় আমরা যখন মানুষ দিয়ে অন্য লোক দিয়ে আর কি মরিচ লাগাই তখন তারা কী করে লাইনটা একটু বাঁকা করে ফেলে অনেক সময়। তো মরিচের আর একটা কাজ হচ্ছে মরিচের গাছের দূরত্ব। তো আপনার মরিচের গাছের দূরত্ব দিবেন 8 থেকে 10 ইঞ্চি, মানে এক গাছ থেকে আর এক গাছের দূরত্ব। তাহলে হবে কি আপনার গাছটা চারদিকে ডালপালা ছাড়তে পারবে, আলো বাতাস ঠিক মতো পাবে এবং ফুল ফল ঠিক মতো দিতে পারবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার মরিচ গাছগুলো যদি আর কি ঘন হয়ে যায়, একটা থেকে আর একটা দূরত্ব খুব কম হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, দেখবেন যে ডালপালা ঠিক মতো বাড়তে পারতেছে না, শুধু গাছটা লম্বা হয়ে উঠতেছে, তখন কিন্তু আপনারা ফলাফল পাবেন না। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার লাইন বাই লাইনের দূরত্ব কত দিবেন। তো লাইন বাই লাইনের দূরত্ব আপনার 22 থেকে 24 ইঞ্চিও দিতে পারেন, 22-23 ইঞ্চি দিতে পারেন। তাহলে কি যত একটু ফাঁকা ফাঁকা হলে কি হবে কি আপনাদের মরিচ ছিঁড়াতে একটু সুবিধা হবে। দেখবেন যে ঢুকতে বা স্প্রে করতে অনেক সুবিধা হচ্ছে, মরিচ ছিঁড়ানোর সময় অনেক সুবিধা হচ্ছে। তো অবশ্যই এই দিকটাও খেয়াল রাখতে হবে। তো আপনারা বিশেষ করে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে মরিচের গাছের থেকে গাছের দূরত্ব এবং আরেকটা হচ্ছে আপনার লাইন থেকে লাইনের দূরত্ব। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার মরিচে যাতে লাইনটা যাতে সোজা থাকে, নাহলে পরবর্তীতে যখন আপনারা লাঙ্গল টানবে বা স্প্রে করার সময় দেখবেন যে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন আপনারা জমিতে লাঙ্গল টানবেন বা মাটি একটু নিড়ানি করার সময় ঘোষ টানবেন যখন, তখন কিন্তু আপনার মরিচ গাছগুলোতে একবারে লাঙ্গল লেগে যেতে পারে। তো অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। আরেকটা দিক হচ্ছে, সেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বীজ বাছাই করতে হবে। মূলত মরিচের বীজ কীরকম চারা লাগাচ্ছেন সেটার উপরেই কিন্তু আপনার মরিচের ফলন নির্ভর করতেছে। তো অবশ্যই আপনারা মরিচের যেই বীজটা আর কি ভালো সেই বীজটা বুনে তারপর এই চারাগুলো আপনার জমিতে লাগাবেন, ভালো বীজটা অবশ্যই। তো যত ভালো মরিচ হবে তত মরিচের ভালো দাম পাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।